আমি থাকলে হ্যাভ বসে, তুমি তেও তাই, একের বেশি বাদ দিয়ে হ্যাজ বসিয়ে যায়। সো আজকে আমরা গ্রামার শিখবো। টু বি মোর প্রিসাইজ, হ্যাভ ভার্ব। হ্যাভ মানে থাকা বোঝায়। যেমন তোমার যদি কিছু থাকে, তুমি সেটা যখন ইংরেজিতে বলতে যাবে তখন এই ভার্বটার ব্যবহার করতে হয়। সো হ্যাভ মানে যেই ভার্ব দ্বারা কোনো কিছু থাকা বোঝায়। ক্লিয়ার? এই হ্যাভ ভার্বের দুইটা ফর্ম আছে প্রেজেন্ট টেন্সে। যেমন হ্যাভ হয়, আবার কখনো হ্যাজ হবে। ক্লিয়ার? প্রেজেন্ট ফর্ম দুইটা, একটা হচ্ছে হ্যাভ আর একটা হ্যাজ। তো কার সাথে হ্যাভ বসবে, কার সাথে হ্যাজ বসবে সেটা জানা দরকার। তার আগে আমার জানা দরকার এইখানে সাবজেক্ট জানা দরকার। আই মানে কি? স্পিক লাউডলি। আই মানে ওকে। উই মানে ইউ মানে ইউ মানে তুমি। গুড। দে মানে গুড। এখন এইখানে আছে আদিবা এন্ড আর একজনের নাম দি তাসফিয়া। সো আদিবা এন্ড তাসফিয়া কয়জন? দুইজন। ঠিক আছে। তারপরে হি, শি, ইট আর একজনের নাম দিব, সেটা হচ্ছে মনে করো সাইমা। সো আই মানে উই মানে ইউ মানে দে মানে এইখানে দুইজনের নাম লিখেছি, আদিবা এন্ড তাসফিয়া, দুইজনের নাম। আর হি মানে সে, কার পরিবর্তে বসে? ছেলেদের পরিবর্তে। আর শি মানেও সে, কিন্তু মেয়েদের পরিবর্তে বসবে। ইট মানে ইহা, কার পরিবর্তে বসবে? এই যে এরকম অবজেক্টের পরিবর্তে। ক্লিয়ার? আর সাইমা একজনের নাম। এরপর আমরা হ্যাভ ভার্ব দিব। হ্যাভ। তো এখন কার সাথে হ্যাভ বসবে? দেখো, আমি থাকলে হ্যাভ বসে। আমি ইংরেজি কি? আই এর পরে হ্যাভ বসবে। তুমি তেও তাই, তুমি ইংরেজি ইউ হ্যাভ। একের বেশি বাদ দিয়ে হ্যাজ বসিয়ে যায়। একের বেশিকে উই কি একজন না একের বেশি? তাহলে হ্যাভ বসবে। দে কি একজন না একের বেশি? তাহলে হ্যাভ বসবে। আদিবা এন্ড তাসফিয়া একজন না একজনের বেশি? তার মানে এর সাথেও হ্যাভ বসবে। আর হ্যাজ বসবে কার সাথে? একজন, হি একজন, হ্যাজ। শি একজন, হ্যাজ। ইট একটা, হ্যাজ। সাইমা কয়জন? একজন, হ্যাজ। তো এই জন্য বললাম আমি থাকলে হ্যাভ বসে, তুমি তেও তাই, একের বেশি বাদ দিয়ে হ্যাজ বসিয়ে যায়। বুঝতে পারছো? এটা একটা রাইমস। আমি তোমাদের এই শীটটা দিয়ে দেবো, বাসায় পড়বে, দেখবে এটা ক্লিয়ার, শিরাম ক্লিয়ার। হ্যাভ ইউ গট ইট? সো এরপর একটা নাউন দিব। নাউন মানে কোনো কিছুর নাম, নয়নে যাহা দেখা যায় নাউন। যখন আই হ্যাভ, তো তার আগে একটা আর্টিকেল দিব। আই হ্যাভ, কি আছে? আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আর কি আছে তোমার? I have a backpack. I have a pencil box. I have a pencil case. I have a pen. I have a hairband. I have a sweater. I have a jeans. I have socks. I have a pair of socks. So I have a pair of glasses. So ছন্দটা হচ্ছে আমি থাকলে হ্যাভ বসে, তুমি তেও তাই, একের বেশি বাদ দিয়ে হ্যাজ বসিয়ে যায়। রাইমসটা কেমন হয়েছে? তো রাইটারের জন্য একটা বিগ হ্যান্ডস। গ্রেট। এখন দেখো এটা খুবই সিম্পল একটা বিষয়। সো এখানে আবার এখন পাওয়ার পয়েন্টে দেখো, আই মানে গুড, হ্যাভ মানে
আছে বা থাকা। সো আমার আছে, কি আছে? আমার একটি বই আছে। স্পিক লাউডলি। আমার একটি বই আছে। ওকে, আমার একটি বই আছে। আমার একটি পেন্সিল আছে। গুড। আমার একটি গ্লু আছে। গ্লু মানে আঠা। আমার একটি স্টেপলার আছে। ওকে। সাইমার একটি কলম আছে। সাইমা হ্যাজ এ পেন। তুমি বলো হচ্ছে তার একটি পানির পট আছে। ওয়াটার বোতল। গুড। আমার একটি ঘড়ি আছে। ওকে। তুমি বলো আমার একটি খেলনা আছে। বলো আই হ্যাভ এ টয়। তুমি বলো হচ্ছে তার একটি আইডি কার্ড আছে। তাসফিয়ার একটি ব্যাকপ্যাক আছে। আমাদের একটি ল্যাপটপ আছে। উই হ্যাভ এ ল্যাপটপ। তাসফিয়া বলো আমাদের একটি বাইসাইকেল আছে। বাইসাইকেল। ওকে বলো আমার একটি বই আছে। তাদের একটি বাড়ি আছে। They have a house. তুমি বলো আমার একটি বই আছে। I have a book. Okay, আমার একটি নোটবুক আছে। I have a notebook. মুয়ামিন বলো আমার 3টি কলম আছে। ওকে। তাদের একজোড়া চশমা আছে। They have a pair of glasses. Good. So, have you got it? So, have মানে থাকা। আমি একটু রিকল করছি, দেখো হ্যাভ মানে থাকা, যে ভার্ব দ্বারা কোনো কিছু থাকা বোঝায় তাকে হ্যাভ ভার্ব বলবে। এর দুইটা ফর্ম আছে, একটা হ্যাভ, হ্যাজ। হ্যাভ কার সাথে বসবে? ছন্দটা হচ্ছে আমি থাকলে হ্যাভ বসে, তুমিতেও তাই, একের বেশি বাদ দিয়ে হ্যাজ বসিয়ে যায়। তো সাবজেক্ট দিব, সাবজেক্ট মানে আই, উই, ইউ, দে, হি, শি, ইট ইত্যাদি দিব যে কোনো একটা, তারপরে হ্যাভ দিব অথবা হ্যাজ দিব, তারপরে একটা নাউন দিব। হ্যাভ ইউ গট ইট? সো আমার একটি পেন্সিল আছে। থ্যাংক ইউ। Bilingual Learning Center, BLC, Bogura.